বিশ্বের বৃহত্তম জ্বালানি মজুতধারী দেশগুলোর অন্যতম ভেনেজুয়েলায় শনিবার যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স পরিচালিত আকস্মিক অভিযানের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। অভিবাসন, মাদক ও নার্কো সন্ত্রাসবাদ দমনের কথা বলে এই অভিযানকে বৈধতা দেওয়া হলেও হামলার পর ভেনেজুয়েলা সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে। এই ঘটনার পরই বড় প্রশ্ন, ভেনেজুয়েলার পর কি ইরান? ইরানের সাম্প্রতিক সময়ে উচ্চ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সতর্ক বার্তা দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান আন্তর্জাতিক রীতিনীতি ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তেল ও গ্যাস আধুনিক ভূরাজনীতির মূল চাবিকাঠি। এই দুই সম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলা ও ইরান, ফলে পারস্য উপসাগরে অস্থিরতা তৈরি হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। তবে ইরানের ক্ষেত্রে সামরিক পদক্ষেপ অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিস্তৃত প্রক্সি নেটওয়ার্কের কারণে ইরান যে পাল্টা সক্ষমতা দেখাতে পারে, সেই বাস্তবতা ট্রাম্প প্রশাসনের সামনে বড় সতর্কবার্তা হিসেবেই ধরা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।